ব্যবসায়ীরা ডেকে বলছেন কারণ কি? বলে আমার ঘরের দুতলা ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি মোহাম্মদ ব্যবসা করার আগে উট ভাড়া দুম্বাগুলো নিয়ে ময়দানে যখন চড়াতে গেছে, সূর্যের প্রচন্ড রৌদ্র তাপ যখন চলছে, রৌদ্রে আলীর মাথায় বসে মোহাম্মদ আছে, সূর্যের রৌদ্র মোহাম্মদের গায়ে লাগছে বলে বড় অজগর সাপ দুরন্ত বেগে পাহাড়ের ভিতর থেকে বার হয়ে ডালা তুলে ফনা লম্বা করে মোহাম্মদ রসুল্লাহকে ছায়া দিয়ে এইভাবে ফেনা তুলে রয়েছে। আমার ঘরের উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য আমি দর্শন করেছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মোহাম্মদ সাধারণ ব্যক্তিত্ব নয়, মোহাম্মদ হলো উচ্চ মার্গের একজন ব্যক্তিত্ব, অনেক উপরের ব্যক্তিত্ব। তার কোনো ক্ষতি হোক তোমরা যেন চেয়ে না, যেভাবে বিক্রি হয় মাল বেচে চলে আসবে, বাকি চিন্তা ভাবনা আমি নেব। আল্লাহ নবী কম দামে মাল বাজার বিক্রি করলো কাছাকাছি বাজারে, কিন্তু বাড়ি এসে যখন টাকা তুলে দিল, খাদিজা গুনে একবার নবীজির দিকে তাকায়, একবার টাকার পুটলির দিকে তাকায়। আল্লাহ রসুল ডেকে বলছেন মা সালাকি, এ খাদিজা কিছু কি বলবেন নাকি? বলছে আমি শুনলাম ব্যবসায়ীদের মুখে কাছের কাছে কম দামের বাজারে মাল বিক্রি করেছো, কিন্তু টাকা পুটলিতে থলিতে এত বেশি কেন হয়েছে? পয়গম্বর বলেন আল্লাহ দিয়েছে তাই হয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী ডেকে বললেন খাদিজা, এ খাদিজা আল্লাহর রহম হয়েছে, আল্লাহ এই জন্য দিয়েছেন। খাদিজা মনে মনে চিন্তা ভাবনা নিলেন, আমি প্রস্তাব দিয়েছিলাম, পণ করেছিলাম বিয়ে করব না, কিন্তু এই ছেলেটার যদি জীবনের সঙ্গী হিসাবে পাই, আমার ভবিষ্যৎ জীবনটা সুখের হবে, ভবিষ্যৎ জীবনটা বড় লাভবান হবে। এই জন্য আর প্রধান কর্মচারী ছিল যিনি, নাম ছিল তার মায়সারা। মায়সারে ডেকে বলল মোহাম্মদের তো এখনো বিয়ে শাদী হয় নাই। বলে না। বলে ওনার অভিভাবককে বলে চাচা আবু তালেব, তার কাছে যে একটু কথা বলো, ওনার ভাই পরে আমার সঙ্গে বিয়ে দিতে চাই কিনা। আমি কোটি কোটি টাকার মালিক, আমার সঙ্গে ওনার ভাই পরে বিয়ে দিতে চাই কিনা। সংক্ষেপ কথা, মায়সারা এসে আবু তালেবের সঙ্গে বললেন। আবু তালেব বললেন আমার ভাইপো হলো গোলাম চাকর মান্দার, আর সারা মক্কা নগরীতে সব থেকে বেশি টাকার মালিক যিনি, ধনাঢ্য ধনী নারী, তিনি বিয়ের প্রস্তাব দিয়েছেন। রূপ যৌবনে ভাটা পড়েনি, চেহারা সৌন্দর্য নষ্ট হয়নি, 20-25 বছর কাল আর বিয়ে শাদী করে না, অটুট যৌবন তার রয়েছে। যখন ভাইপোর ভবিষ্যৎ জীবনটা সুখের হবে, ভাইপোরে ডেকে একটু আলোচনা করি। নবীরে ডেকে পাঠালেন, আলোচনা করলেন। রসুল ডেকে বললেন চাচা আপনি আমার অভিভাবক, 8 বছর 6 মাস 16 দিন বয়স থেকে আজ পর্যন্ত আপনার ঘরের 1 ইউনিট ভুক্ত আমি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 8 বছর 6 মাস 16 দিন থেকে আমি আজ আপনার ঘরের ইউনিট। দেখতে দেখতে আমার বয়স 25 কোটায় চলে এসেছে। আমি আপনাকে অভিভাবক জানি, আলীকে ভাই জানি, জাফরকে ভাই জানি, ও চাচা আকিলকে ভাই জানি, নিজের সহোদর ভাই হিসাবে জানি। আপনি আমার জন্য যেটা পছন্দ করবেন আমিও সেটা পছন্দ করব, বৈদ্যমত পোষণ করব না। কথা দিয়ে দিল। খাদিজার সঙ্গে বিশ্ব নবীর প্রণয় হয়ে গেল। প্রণয় হওয়ার পরে খাদিজা 2টি প্রস্তাব দিলেন, পূর্বে বলেছি। আল্লাহ রসুল প্রস্তাব 2টি মেনে নিলেন। নবী এবার ডেকে বলছেন খাদিজা আমি কি একটা প্রস্তাব তোমার দিতে পারি এই স্বামীর ঘর কন্যা করতে এসে? খাদিজা বললেন না আমি আর যাওজি, একটা কেন আপনি 5টা বলতে পারেন। অবশ্যই আমার জীবন দিয়ে 5টি প্রস্তাব মান্যতা দিয়ে আপনার মুখে হাসি ফোটানোর দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। রাসূল বলেন খাদিজা বিবাহ পূর্বে কবার হয়েছে? বলে 2 বার। বাচ্চা কাচ্চা কটা হয়েছে? বলে 2টি। বলে তাহলে জীবন যৌবনে ক্ষুধা কম বেশি তো নিবৃত্তি হয়েছে। আমার প্রস্তাবটা হলো এই, এতদিন চাচার সংসারে চিন্তা করতে জি রাখালগিরি থেকে শুরু করে কর্মচারীগিরি থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম আমার করতে হয়েছে চাচার সংসার উন্নতির জন্য। কোনোদিন উনানে হাড়ি উঠতো, কোনোদিন উনানে হাড়ি উঠতো না। যেদিন উনানে হাড়ি উঠতো না সেদিন চাচা চাচিমা চাচতো ভাইরা না খেয়ে থাকতো, আমি মোহাম্মদও না খেয়ে রোজা থাকতাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আজকের টাকার চিন্তা দূর হয়ে গেছে। চাচারে ডাক দিয়ে বললেন চাচা, ও চাচা আবু তালিব, খাদিজা অর্থ সম্পদ সোনা দানা টাকা পয়সা যা কিছু নিয়ে এসেছে, ভবিষ্যতে বাপের বাড়ি আর যা কিছু আছে সব নিয়ে এসে আমাদের এখানে হাজির
করবে। আপনার যেটা পছন্দ যখন তখন যে কোনো কাজে খরচ করতে পারবেন, কোনো বাধাবিঘ্ন থাকবে না। তবে খাদিজার কাছে আমি একটি প্রস্তাব দিচ্ছি, আমি একটু তোমারে ঘরে রেখে চাচার হাতে তুলে দিয়ে তোমারে চাচার কাছে ঘরে রেখে চলে যাব একটু আল্লাহর খোঁজ করতে, আল্লাহকে আপন বানাতে। এতদিন আল্লাহর সান্নিধ্য নিতে পারি নাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারি নাই। চাচার সংসারের দায়িত্ব পালন করতে যে আলী বয়সে ছোট, জাফর বয়সে ছোট, আকিল বয়সে ছোট, ওরা কাজকর্ম করতে পারে না। আমি একটু কাজের যোগ্য বড়, এই জন্য আমি কাজকর্ম করতে যে রাখালগিরি করেছি, মান্দারগিরি করেছি, উট ভেড়া দুম্বা চড়িয়েছি, অনেক কিছু কাজ আমি করেছি। আজকের সংসারে অভাব দূর হয়ে গেছে বলে আমি খাদিজার কাছে প্রস্তাব দিচ্ছি, তোমার এই ঘরে রেখে আমি আল্লাহর একটু সন্ধানে যাব, মতামত কি একটু বলো। খাদিজা মাথা নিচু করে চিন্তা ভাবনা করছে। সিরাত ইবনে হিশাম, আসাউসিয়ার, সিরাতুন নবী, সিরাতে হালাবিয়া, বিশ্ব নবীর জীবনী গ্রন্থ বিখ্যাত বিখ্যাত লেখকেরা লিপিবদ্ধ করেছেন। খাদিজা একটুখানি সময় মাথা নিচু করি চিন্তা করে বলছেন, নামিয়া জাউজাতি, আপনার যেটা পছন্দ সেটাই করতে পারেন, আমার তরফ থেকে কোনো বাধা থাকবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ বিয়ে আমার দুবার পূর্বে হয়েছে, দুটি বাচ্চারও জননী আমি, সংসার জীবনে অনেক সুখ শান্তি উপভোগ করেছি। আপনার যদি পছন্দ হয় আমারে ঘরে রেখে আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর করতে বাড়িঘর ছেড়ে নির্জন জায়গায় যাবেন, আমি আপনারে বাধা দেব না, আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের মেয়েদের যদি বিয়ে করে বাড়ি এনে বলা হয় আমি বোম্বাইতে যাচ্ছি, লখনউ যাচ্ছি, কানপুর যাচ্ছি, রাজস্থান যাচ্ছি, ওখানে সোনার কাজ টাজ করি, জরির কাজ করি, 3 বছর পরে বাড়ি আসবো, তুমি মা বাপ ভাই বোন নিয়ে থাকো, কটা মেয়ে রাজি হবে? কথা বলেন। যুবতী 16 বছর, 18 বছর, 19 বছরের মেয়ে বিয়ে করে বাড়ি এনে পরের দিন যদি বলেন আমি আবার সেই কাজে জয়েন করতে যাচ্ছি, কাজের চাপ খুব, আমার মা আছে, বাপ আছে, বোন আছে, ভাই আছে, ওদের নিয়ে থাকো, যখন যেটা লাগবে ওরা দেবে, আর মাঝে মাঝে টেলিফোনে একটু কথা বলো, আমি একটু এখন রাজস্থানে চলে যাচ্ছি, আমি কেরালায় চলে যাচ্ছি। মেয়েরা রাজি হবে তো নাকি? কি হবে তো নাকি? ওরা বলবে আপনি যাবেন যেখানে আমারে নিয়ে যান সেখানে। এ বলবে না? বলবে না? আপনি থাকবেন যেখানে আমিও থাকবো সেখানে। বিয়ে করেছি তোমার বাপ মারে নিয়ে থাকার জন্য, আর তুমি যে থাকবে রাজস্থানে, তুমি যে থাকবে কেরালায়, তুমি যে থাকবে হায়দ্রাবাদ, আর 3 বছর বাড়ি আসবে না। বিয়ের আগে বলো নাই কেন? এ জিজ্ঞেস বলবে না? বলবে না? বিয়ের আগে বলো নাই কেন? মসজিদের ইমাম যখন উকিল পাঠিয়েছিল আমার কাছে বিয়ে কবুলের জন্য, আদৌ আমি হুঁ পর্যন্ত বলতাম না, বরং রিস্কওয়ালা ভ্যানওয়ালা স্বামী যদি হয় তাও আমার জন্য ভালো, কারণ দৈনন্দিন তারে পাবো, জীবন যৌবনে ক্ষুধানিবৃত্তি করতে পারবো, সংসার জীবনে সুখ ভোগ করতে পারবো, লিপস্টিক, আলতা, স্নো, হিমানি পাউডার চাইলে পাবো। আর তুমি চলে যাবে কেরালায়, ফেরবে কবে তা ঠিক নাই, আর আমার জীবনটা বরবাদ করবো এখানে। এখানকার মেয়ে বলবে না? বলবে না? কি বলবে না? বলবে না? অধিকাংশ মেয়ে বলবে, কেউ রাজি হবে না। খাদিজা রাজি হলেন, তার কারণ জীবন যৌবনের ক্ষুধা পূর্বে 2 বার নিবৃত্তি হয়েছে দুটি স্বামীর মাধ্যম দিয়ে, দুটি বাচ্চার মা হয়েছেন তিনি, এই জন্য কোনো আপত্তি দর্শালেন না। বলেন ইজহাব ইয়া জাওজি, আল্লাহরে আপন বানানোর জন্য, আল্লাহর সন্ধানের জন্য, আল্লাহর খোঁজ করার জন্য যেখানে মনে করবেন আপনি সেখানে যেতে পারেন, আমার তরফ থেকে কোনো বাধা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, খাদিজা যদি আমাদের মায়েদের মতো এরকম বাধা দিত, নবী আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর করতে পারত? এ কোরআন হেরা পাহাড়ে যে আর পেত, কোরআনের ওহী আর পেত, জিবরিলের সঙ্গে নবীজির সাক্ষাৎ হতো? অসম্ভব হয়ে যেত। খাদিজা বললেন যান, তবে কোথায় যাচ্ছেন, কোথায় থাকবেন একটু আমারে নক করে জানাবেন, আমি প্রয়োজনে মাঝে মধ্যে আপনার একটু সন্ধান করতে যাব। নবী বললেন কারণ? বলে আমি দুটি স্বামী খেগোর সার্টিফিকেট পেয়েছি,
আর আপনি কোথায় যাবেন আল্লাহরে আপন বানাতে, খোঁজ করতে, আর সেখানে না খেয়ে না দিয়ে থাকবেন, আর অনাহারা হয়ে যদি মারা যান, সারা দেশের মানুষ বলবে 3 নম্বরের স্বামী খেয়েও। ক নম্বর? 3 নম্বরের স্বামী কেউ বলবেন আগে দুটো খেয়েছি, শেষবেলা আবার একটা স্বামী বিয়ে করলাম মোহাম্মদকে, তারও আমি আবার খেয়ে নিয়েছি, 3টে স্বামী খেগো, আমার নামে অপবাদ রটবে। এই জন্য কোথায় যাচ্ছেন, কোথায় থাকবেন, একটু আমারে নক করে যাবেন, প্রয়োজন হলে আমি মাঝে মাঝে কিছু খাবার নিয়ে আপনার কাছে পৌঁছে দিয়ে আসবো। জোরে বলুন একটু সুবহান। এখনো গেলে দেখতে পাওয়া যায় মক্কা মুকাররমার কাবা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে 6.5 কিলোমিটার রাস্তা। কতটা বললাম? 6.5 কিলোমিটার রাস্তা। পূর্বে সেখানে একটা ঘর বাড়ি ছিল না, বর্তমানেও কোনো ঘর বাড়ি এখনো নাই। তবে হালিপুরি 2-5 বছরের মতো কিছু দোকানদাররা সেখানে ছোট ছোট ঘুমটি দোকান বানিয়েছে। কারণ পাহাড়ে উঠতে গেলে পিপাসা লাগে, পানি লাগে, আবার পাহাড় থেকে নামলে পিপাসা লাগে, ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য খাবার লাগে। ছোট্ট ছোট ঘুমটি দোকান কিছু কিছু মানুষেরা এখন তৈরি করেছে হালিপুরে। পূর্বে ছিল না, 1-1.5 হাজার বছর ধরে শুধু ছিল আশেপাশে পাহাড় আর পাহাড়, চতুর্দিকে পাহাড়গুলো সব নিচু, আর এই পাহাড়টা ছিল সব থেকে উঁচু। পাহাড়টির দৈর্ঘ্য ছিল 3.5 ফুট। কতটা? 3.5 ফুট উঁচু পাহাড়। এখন সৌদির মানুষেরা সিঁড়ির ধাপ কেটে কেটে ওঠার জন্য রাস্তা বানিয়েছে। তখন কোনো ধাপ কেটে রাস্তা বানানো ছিল না, একটা পাথর ধরতে হতো, একটা পাথরে পা দিয়ে বিড়ালের মতো হাঁচল পেছল করে উঠতে হতো। একবার পা ফসকে গেলে আলু ভর্তা হয়ে যেতে হতো। জীবনে মরণ ছাড়ার কোনো উপায় থাকতো না। এই পাহাড়ের মাথায় পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যে একেবারে শিখরে উঠে গেলেন, পাহাড়ের শিখরে, সেখানে একটা বড় পাথর দিয়ে মাথাটা ঘেরা, ভিতরটা একটা গলিপথ রয়েছে সুড়ঙ্গ মতো। এর ভিতরে একটা জায়নামাজের পাটি পেতে বসে বসে নামাজ পড়া যায়, দাঁড়িয়ে পড়া যায় না। আমি অধম দুইবার এই গুহাটার ভিতরে ঢুকেছি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানে বসে আল্লাহর নামের জপ জিকির করতেন, খুব ভালো করে শোনেন, সামনের দিকটা নজর করলে কাবা শরীফটা সামনে পড়ে, পশ্চিম দিকে জোরে বলুন সুবহানাল্লাহ। এইখানে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইভাবে আল্লাহর নামে তাসবিহ পড়তে শুরু করে দিলেন। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর না, 2 বছর না, 3 বছর না, দেখতে দেখতে একটানা আল্লাহরে আপন না বানিয়ে ছাড়বেন না, আল্লাহর সঙ্গে নৈকট্য লাভ না হওয়া পর্যন্ত পাহাড় পরিত্যাগ করবেন না। আমার বিবি, আমার আপনজন, আত্মীয় স্বজন মক্কা নগরী থেকে বেশি আছে, কে মারা গেছে, কে কেমন অবস্থায় আছে, কিছুই নবীজি মগজে নেন নাই। কারণ খাদিজার টাকা পয়সা চাচার হাতে তুলে দিয়েছেন। চাচা এখন বাড়ির গার্জেন, অভিভাবক, তিনি সংসার নির্বাহ করবেন, এই চিন্তায় পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ একাধারে ইবাদতে মগ্ন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তখন নামাজ ফরজ হয়নি, নামাজের প্রচলন তখন হয়নি, শুধু আল্লাহর নামে জপ জিকির চলছে। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরাতান ফাউল মুমিনিন, আমার নামের স্মরণ নিভৃতি নির্জনে বসে বসে যারা করে, আমি আল্লাহ তাদের সব ব্যবসায় লাভবান করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলছেন আমার নামের স্মরণ যারা করবে, আযকুরুল্লাহ কাসীরান, আমার নামের স্মরণ যারা বেশি বেশি করে করবে, লাআল্লাকুম তুফলিহুন, সব পরীক্ষায় তারা সাকসেসফুল হবে। আল্লাহ কোরআনে বহু তত্ত্ব কোট করেছেন তার নামের জপ জিকিরের জন্য। সেই জিকির শুরু করে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই নামের জপ জিকির করতে শুরু করলেন। আল্লাহ বলেন, জিবরিল এত তাড়াতাড়ি আমার পয়গম্বরের কাছে যেও না, আমার পয়গম্বরকে একটু ফাইনাল পরীক্ষা নেব, এত তাড়াতাড়ি যেও না। আমার প্রেমে পাগল হয়ে আমারে দেখার জন্য কাছে, আমার কণ্ঠের আওয়াজ শোনার জন্য মোহাম্মদ পাগল পারা হয়ে রয়েছে। আমার তরফ থেকে কোনো ফেরেশতা মোহাম্মদকে যে আশ্বাস বাণী দেবে, এই জন্য পাহাড়ের মাথায় অপেক্ষা করছে। 1 দিন 2 দিন 3 দিন নয়, এক টানা 15 বছর। ক বছর? এক টানা 15 বছর। 15 বছর কঠিন তপস্যা।
এক জায়গায় বসে বসে আল্লাহর নামের জপ জিকির রাত দিন 24 ঘন্টা চলছে। মাঝে মধ্যে 5 দিন 7 দিন 8 দিন অন্তর খাদিজা কিছু রুটি বানিয়ে নিয়ে মক্কা নগরীর ওই কাবা শরীফের পূর্ব দিককার চাতল থেকে কিছু রুটি বানিয়ে নিয়ে কিছু পানি নিয়ে গুটি গুটি পায়ে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ যে পাহাড়ের শিখরে আছেন, খাদিজা এটা জানতে পেরেছেন, শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আর পয়গম্বর যখন আল্লাহর নামে জপ জিকির করতেন, খাদিজার নিচে গেলে আওয়াজটা শুনতে পেতেন। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্বনবীর কণ্ঠের আওয়াজ হাওয়ার মাধ্যম দিয়ে খাদিজার কানে আল্লাহ পৌঁছে দিতেন। খাদিজা রুটির পুটলিটা গলায় পেঁচ দিয়ে পিটনে ফেলে দিয়ে পানির পাত্রটা নিয়ে আমার ভাইরা কাপড়ের সঙ্গে জড়িয়ে নিয়ে পাহাড়ে এইভাবে হাসল পাসল করতে 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 সেই শিখরে 3500 ফুট মাথায় ওই পাহাড়ের মাথায় ঠেলে উঠে পিছন দিক থেকে পয়গম্বরকে ডাক দিতেন, ইয়া জাউজি মাহালুকা মাকবারুকা, ইয়া জাউজি প্রাণের স্বামী কেমন আছেন বলুন। আল্লাহর নবী ডেকে বলছেন, খায়ের খায়ের ইয়া জাউজাতি, প্রাণের বিবি আল্লাহ এখন আমারে মারে নাই। আল্লাহ নৈকট্য লাভের জন্য, আল্লাহর আপন বানানোর জন্য আমি যে জপ জিকিরের মাধ্যমে রাত দিন অতিবাহিত করছি, এখনো মাবুদকে রাজি করতে পারি নাই। আল্লাহর তরফ থেকে কোনো নিদর্শন আমার জন্য এখনো নসিবে জোটে নাই। খাদিজা বললেন, এই খাবার পানি নিয়ে এসেছি, খেয়ে নিন। নবী বললেন, বেশি সময় থেকো না, বেশি সময় থাকলে তোমার প্রেম আমার হৃদয় তৈরি হবে, তোমার মহব্বত আমার হৃদয় তৈরি হবে, আল্লাহর মহব্বত কম হয়ে যাবে, আল্লাহর প্রেম কম হয়ে যাবে। তাড়াতাড়ি করে গুহা পরিত্যাগ করো, 2 দিন 4 দিন 5 দিনের ভিতরে জানার আসবে না। ও খাদিজা, আমার রুটি দিতে হবে না, আমার জন্য পানি তোমার নিয়ে আসতে হবে না। যে আল্লাহর নামে জপ জিকির করছি, সে আল্লাহ আমাকে খাবারের ব্যবস্থা করবে। আর একটু জোরে বলুন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ কোরআনে তথ্য কোট করে দিয়েছেন, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ পাক ইয়ারযুকু রিজিক দান করি, খাদ্য পরিবেশন করি, মাইয়াশা যাকে ইচ্ছা তাকে দান করি, বেগাইরে হিসাব। এমন এমন খাবার আমি আল্লাহ পরিবেশন করি, বান্দা সারা জীবন খেয়েও পুরাতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, খাদিজা প্রিয় নবীকে খাবার পানি দিয়ে চলে আসতেন। নবীজি খাবার পানি খাওয়ার চিন্তা ভাবনায় থাকতেন না। আল্লাহ কখন রাজি হবে, আল্লাহ কখন মুসা নবীর কাছে যে ফেরেশতা পাঠিয়েছে, দাউদ নবীর কাছে যে ফেরেশতা পাঠিয়েছে, সুলাইমান নবীর কাছে যে ফেরেশতা পাঠিয়েছে, ইব্রাহিম নবীর কাছে যে ফেরেশতা পাঠিয়েছে, ওই ফেরেশতা কবে এসে খবর দেবে আল্লাহ আমার আপন বানিয়ে নিয়েছে, সেদিন আমার এই পরিশ্রম, আমার কষ্ট, আমার রাত জাগা সফল হবে। জোরে বলুন একটু আমিন। এখানে একটা ছোট্ট তথ্য জানার বিষয় আছে। আল্লাহ যারে না বানালে তামাম মখলুক সৃষ্টি কিছুই বানাতেন না। হাদিসে কুদসির ভিতরে এসেছে, লাউলা কালামা খলাকতুল আফলাক। আল্লাহ নবী বলছেন, ও পৃথিবীর মানুষ, আমার উম্মতে মুহাম্মাদি তোমরা শোনো, আল্লাহ যদি সব সৃষ্টির পূর্বে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নূরকে যদি প্রতিষ্ঠা করতেন, আরশ কুরসি যদি সেট না করতেন, আল্লাহ কোনো কিছুই বানাতেন না। যা কিছু বানিয়েছেন আমার নূরের থেকে কিঞ্চিত কিঞ্চিত নিয়ে নিয়ে সব সৃষ্টি বানিয়ে পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধি করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতা তৈরি হওয়ার আগে, হুরগেলেমান তৈরি হওয়ার আগে, জান্নাত জাহান্নাম তৈরি হওয়ার আগে, আমার ভাইরা যা কিছু আল্লাহ বানিয়েছে, আসমান আকাশ বানানোর আগে, জমিন বানানোর আগে মুহাম্মদ রাসূলুল্লাহকে আগে বানিয়েছেন। নবী বলছেন, এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, কুনতু নবিয়াও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় আল্লাহর আরশ কুরসিতে নবী হিসাবে প্রতিষ্ঠিত ছিলাম। বাবা আদম নবীর দেহ পচা কাদা মাটির ভিতরে ছিল, তখন বডি স্ট্রাকচার পর্যন্ত তৈরি হয়নি। আমি মুহাম্মদ তার বহুকাল পূর্বে আল্লাহর তরফ থেকে তৈরি হয়েছিলাম। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ কবে আমার কাছে খবর পাঠান, ফেরেশতাদের মাধ্যম দিয়ে অপেক্ষায় থাকলাম।
দেখতে দেখতে 15 বছর কাল অতিবাহিত হয়ে গেল। কোন বর্ণনাকারীর মতে রমজান মাসের 17 তারিখের দিনগত রাত, কোন বর্ণনাকারীদের মতে রমজান মাসের 26 তারিখের দিনগত রাত, কোন বর্ণনাকারীদের মতে রমজান মাসের 21 রাতে। তিনটি বর্ণনা এসেছে কেতাবে, তবে সহি বর্ণনা হিসাবে বলা হয়েছে 26 তারিখের দিনগত রাত রমজান মাসের। আল্লাহ পাক জিবরিল আমিনকে বলেন, ইজাহাবিয়া জিবরিল আলা রাসূলিহি, এ জিবরিল আর দেরি করো না, আমার পয়গম্বরকে আমি পরীক্ষা নিচ্ছিলাম, ধৈর্যের পরীক্ষা। আমার না দেখে, আমার খবর না শুনে কতদিন পর্যন্ত মোহাম্মদ অপেক্ষায় থাকতে পারে। ফাসবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে একটা তথ্য কোট করে দিয়েছেন, সেটি হলো এই, আল্লাহ বলছেন যারা বিপদে মুসিবতে পড়ে ধৈর্য ধারণ করে, সবর ইখতিয়ার করে, আমি আল্লাহ তাদের ধৈর্য ধারণ সবরকে দৃষ্টি নিক্ষেপ করে অচিরে তাদের মুখে হাসি ফুটাই। যারা বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় অধৈর্য হয় না, ধৈর্য ধারণ করে, আমি তাদের মুখে অচিরে হাসি ফুটাই। পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ একটানা রাত দিন 15 বছর কাল 3500 ফুট পাহাড়ের মাথায়, সেখানে চাচা নাই, দাদা নাই, চাচতো ভাই নাই, পাড়া প্রতিবেশী নাই, কেউ নাই। সন্ধ্যা হয়ে গেলে শুধু নির্জন, একা একা, কেউ নাই। একটানা 15 বছর ধৈর্য ধরে বসে থাকলেন, আল্লাহর সান্নিধ্য না পাওয়া পর্যন্ত ফেরবো না। আল্লাহ বলেন, জিবরিল, সমস্ত মাসের ভিতরে সেরা মাস আমার কাছে পবিত্র রমজান মাস। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সব থেকে রমজান মাস হলো আমার কাছে সেরা মাস। শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ কোরআনেও তথ্য কোট করে দিয়েছেন, আমি 12টি মাসে বছর, আল্লাহ কোরআনেও কোট করেছেন 12 মাসে বছর গণনা করার জন্য নির্দেশ দিয়েছেন। এই 12 মাসের প্রথম মাসের নাম হলো মুহররম, দ্বিতীয় মাসের নাম সফর, তৃতীয় মাসের নাম রবিউল আউয়াল, চতুর্থ মাসের নাম রবিউল সানি, পঞ্চম মাসের নাম জমাদুল আউয়াল, ষষ্ঠ মাসের নাম জমাদুল সানি, সপ্তম মাসের নাম রজব, অষ্টম মাসের নাম শাবান, নবম মাসের নাম রমজান, দশম মাসের নাম শাওয়াল, 11তম মাসের নাম জিলকদ, 12 নম্বর মাসের নাম জিলহজ। এই 12টি মাসের ভিতরে সবথেকে উত্তম মাসের তথ্য এসেছে পবিত্র তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফে। আল্লাহ নবী বলছেন উত্তম মাসের নাম হলো রমজান মাস, যে মাসে আল্লাহ আসমানি সেরা কিতাব আমার কাছে পৃথিবীতে আসমান থেকে অবতরণ করিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেটি হলো শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ কোরআনে তথ্য কোট করে দিয়েছেন, রমজান মাসকে পছন্দ করে এই মাসটাকে আমি পবিত্র মাস হিসাবে মান্যতা দিয়ে এই মাসে আমার লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা কোরআনকে পৃথিবীতে নাজেল করলাম বিশ্ববাসী উম্মতে মুহাম্মাদীদের কল্যাণের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের প্রথম সূত্রপাত শুরু কম বেশি আপনারা জানেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পর্যন্ত কোরআনের প্রথম দিন রমজান মাসের 17, মতান্তরে 21, মতান্তরে 26 রমজানের দিবগত রাত 27 রাত আল্লাহ পাক কোরআন পাঠালেন জিবরিলকে দিয়ে পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে। 15 বছরের কঠোর তপস্যার প্রতিফল কোরআন পৌঁছে দিলেন। আর জিবরিল আমিন নিয়ে এসে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ইকরা, এতদিন পরিশ্রম করছো, একা একা নির্জনে আল্লাহর নামে জপ জিকির করছো, তসবিহ পড়ছো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামে জপ জিকির করছো। আল্লাহর তরফ থেকে তোমার কাছে খবর পাঠানো হয়েছে, আল্লাহ তোমাকে বান্দাদের ভিতরে সেরা প্রেমিক বান্দি হিসাবে কবুল করে নিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে আপনি পড়ুন,
সেই আল্লাহর নামে যে আল্লাহ পাক আপনাকে বানিয়েছেন। বিসমি রব্বিকাল্লাযী খলাক। আল্লাহ পাক तमाम সৃষ্টি শুধু নয়, আপনাকেও বানিয়েছেন। যে আল্লাহ পাক কোন শব্দের মাধ্যম দিয়ে, সে আল্লাহর নামে তুমি পড়া শুরু করো। রসুল বলেন আনা বেকারিনেন ইয়া আখি মান আনতা মা ইসমুকা, আপনার নাম পরিচয় কি? আমি তো কোনোদিন মক্কা নগরীতে আপনারা দেখিনি, আপনার চেহারা তো আমার নলেজে আসছে না। আমি আবু জেহেলকে দেখেছি, আবুল হাবকে দেখেছি, উমাইয়া বিন খলকে দেখেছি, আবু সুফিয়ানকে দেখেছি, ওতপারে দেখেছি, ওতাইবিয়ারে দেখেছি, শয়বিয়ারে দেখেছি, ইকরামের দেখেছি, নাজ্জারকে দেখেছি, আব্বাসকে দেখেছি, হামজাকে দেখেছি, কত মানুষকে মক্কা নগরে দেখেছি, কিন্তু আপনার তো কোনো দেখিনি। মানান্তা কে? আপনি আপনার পরিচয় দিন। উনি বলছেন আনা রুহুল আমিন। আল্লাহ যত কোটি কোটি ফেরেশতা বানিয়েছেন, সমস্ত ফেরেশতার ভিতরে আমি হলাম সেরা ফেরেশতা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ডাক নাম আল্লাহর কাছে রুহুল আমিন, আর আমার পরিচিত নাম হলো জিবরিল আমিন। ফেরেশতা আমার জিবরিল আমিন বলে ডাকে, আল্লাহ আমার রুহুল আমিন কুনিয়াতি নাম দিয়ে দিয়ে ডাকেন। তিনি আমারে পাঠিয়েছেন আপনার কাছে। নবী বলছেন আমি তো লেখাপড়া জানি না, স্কুলে যাই নাই, কলেজ চোখে দেখি নাই, বিশ্ববিদ্যালয় চৌকাট পার হয় নাই, খাতা কলম দিলে লিখতে পারি না, বই দিলে পড়তে পারি না। এই রুহুল আমিন, কোন সাহিত্য আমি রচনা করি নাই, কোন কবিতা আমি লিখি নাই, কারণ আমি জন্মের আগে বাপ হারিয়েছি, 6 বছর বয়সে তাইব থেকে ফিরে এসে মা হারিয়েছি। এই জন্য আমার নসিবে লেখাপড়া জোটেনি। আর যার মাধ্যম দিয়ে লেখাপড়া শিখবো সেই দাদা 6 বছর বয়সে আমারে ফেলে রেখে চলে গেছে, ইন্তেকাল করেছে। চাচাদের ভিতরে গরিব চাচা ছিলেন যিনি, নাম তার আবু তালেব। তিনি আমার লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন। চাচার ঘরে উনানে কোনোদিন হাঁড়ি উঠতো, যেদিন হাঁড়ি উঠতো সেদিন সবাই মিলে ভাগ করে খেতাম। কারণ আবু তালেবের স্ত্রী ছিল, তার একটা কন্যা মেয়ে ছিল মেহানি, 3টে ছেলে ছিল, একটার নাম আলী, একটার নাম জাফর, একটার নাম আকিল, এই এক অন্নভুক্ত। আবার সেই সঙ্গে আমি মোহাম্মদ। সংসারটা বড় ভারী ছিল। আর চাচা তেমন খাটাখাটি করতে পারতেন না, কাজকর্ম করতে পারতেন না, বড় কোনো ব্যবসা ট্যাবসা করতে পারতেন না। এই জন্য অধিকাংশ দিন উনানে হাঁড়ি উঠতো না। আর হাঁড়ি উঠতো না দেখে আমরাও মায়ের কাছে, চাচিমার কাছে খাবারের দাবি করতাম না। শাশুমা রান্না করে নাই, খাবার দেবে কোথা থেকে? এই জন্য অভাবের তাড়না আমাদের সংসার চলতো। যেদিন খাবার নসিবে জুটতো আনন্দের সঙ্গে খেয়ে উদর পূর্ণ করতাম, যেদিন খাবার জুটতো না জমজমের পানি পান করে পিপাসা ক্ষুধা নিবৃত্তি করতাম। এই জন্য লেখাপড়াটা কিছুই জানেনি, লেখাপড়া করার সময় সুযোগ হয়নি। জিবরিল বুকে পাজা করে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে একবার ছেড়ে দিয়ে বললেন এবার পড়ো। রসুল আবার একই কথা বললেন, আনা বেকারিনেন, আমি কিছুই পড়তে জানি না। আবার একবার পাজা করে জড়িয়ে ধরলেন, ধরে বললেন কুল ইয়া মুহাম্মদ, এবার তুমি পড়ো। আল্লাহ নবী তৃতীয়বার যখন বুকে পাজা করে জড়িয়ে ধরে এবার ছেড়ে দিয়েছেন, আল্লাহর তরফ থেকে নবীজির মগজ জ্ঞানে পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্ব নবী পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পর্যন্ত একবার বলেছিল জিবরিল, বলে পড়তে বলেছিল, নবী বলেছিলেন পড়তে পারি না, জানি না, পড়তে পারবো না। কিন্তু যেই 3বার বুকে চেপে ছেড়ে দিলেন, আল্লাহর তরফ থেকে ইলমে লাদুন্নি বিশ্ব নবীর মগজে এসে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সারা জীবন একবার যেটা কানে শুনতেন সঙ্গে সঙ্গে মেমোরিতে জমা করতেন, একবার যেটা চোখে দেখতেন সারা জীবন সেটা মনে রাখতেন, কোনোদিন তিনি ভুলতেন না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।